এটা কি? এটা তো আফরু বেবি। আফরু বেবির দাঁত নড়ছে। হ্যাঁ, এটা কি 4 নম্বর দাঁত? দেখি, হা করো। দাঁড়াও, দেখতে দাও, এটা একটু তুলো, মুখটা তুলো দেখি। ওরকম করে না, মুখে কি ভুটছে এগুলো তোমার? আহা আওয়ারা বেশি ব্যথা। বেশি ব্যথা? তুললে ভালো লাগবে। ভাই কি হচ্ছে? ব্যথা করছে? ওলে বাচ্চালে, তোমার হাতে কি হচ্ছে? তুমি দেখো তো, তোমার হাত দিয়ে কি নাড়ছো? এত রং কেন? ইনি কই গেছিলা তুমি? ওই যে জয় জমি রাউন্ড করছিলাম। দুষ্টু করছো না? না 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 দুষ্টু বাচ্চা। জয় করছি মিষ্টি ঘুমাস। মিটি দুচ্চু ভাই বাতাতে চিয়া আমি বাংলাদেশি সবাই ঈদ তুমি বাংলাদেশের সুপার হিরো। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে আফরা জাবির কথোপকথন দিয়ে শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুপার হিরো এভাবে উঠছে। তো সেটাই বলছিল, এই জন্য। আর এখন আমরা যাচ্ছি কলেজে। ওই দিন ছিল ফ্রাইডে। তো আফরা জাবি ড্রয়িং করবে, তার খুব শখ। কারণ আমরা মানে যেখানে যাচ্ছি রাস্তা দিয়ে, ওর স্কুলে হোক, এমনি শহরের মধ্যে হোক, কিংবা আমি স্পেসে যাচ্ছি, সবখানে দেখছি চারিদিকে শুধু ড্রয়িং করা। তো সবাই ড্রয়িং করে, সাথে সুন্দর সুন্দর করে তারও মন চাচ্ছে সেও ড্রয়িং করবে। তো ঠিক আছে, চলো, তোমার যে একটু মানে জল রং আছে সেগুলো নিয়ে চলো, ওখানে কিছু দিয়ে একটা জিনিস একটু ড্রয়িং করে রেখে এসো। তারপরে কলেজে নিয়ে আসলাম। কলেজের এক পাশে একটু ও যেরকম হাতে পাবে এরকম একটা ওয়ালে নিয়ে আসলাম। এখানে ওই পাশে সুন্দর করে ড্রয়িং করা আছে। তো আফরাজকে বললাম এর পাশে তুমি কিছু একটা আঁকাও। তো ওর মন যা চাচ্ছে সেটা আঁকাচ্ছে, দেন ওর নাম লিখছে। তো এটাই ওর ড্রয়িং। তো এই জন্যই আসা আর কি। মানে সে খুব খুশি হয়েছে, সে খুব হ্যাপি। এখানে কলেজে তো আসা হয়, তো আসলেই বলে যে ওই যে আমার পেন্টিং ড্রয়িং, মানে সে খুব খুশি হয়ে যায় আর কি। তো এখানে সে সূর্য আঁকাচ্ছে, কে কে করছে। তো সে আঁকাক, আমরা একটু বসে বসে টাইম কাটাই। কিন্তু সন্ধ্যার আগে একদম এত মশা এই জায়গাতে, মানে সব জায়গাতেই কেন জানি না অনেক মশা লাগে এখন, মানে খুবই থাকা যায় না এরকম একটা অবস্থা, খুবই মশা ছিল। তো এই যে আফরাজ তো এই মানে পেনগুলো কি করেছে, হাতে নিয়ে নিয়ে একদম শেষ করে ফেলেছে। সে মাঝখানে যে রুমটা, ওখানে দেওয়ালে হাতে নিয়ে নিয়ে সব দেওয়ালে ড্রয়িং করেছে। এত দুষ্ট, সারাটাক্ষণ পানি দিয়ে, মানে পানির মধ্যে রং দেয়, নাহলে রঙের মধ্যে পানি দেয়, এরকম করে ওই যে সারাক্ষণই থাকে। আমি ওকে মানে ঘুমিয়ে দিব, তখন দেখি তার হাতে হচ্ছে রং লাগানো। তো রং কেন, মানে এই যে ঘরে যে দুষ্টুমি করেছে একা একা, এগুলো নিয়েই করে সারাদিন থাকে, এগুলোই তার ভালো লাগে। তো এখন নাম দিচ্ছে। এখানে কি যে সূর্য আঁকালো সে, সূর্য আবার হাসছে, আবার পা বের হয়েছে সূর্য। যাই হোক, তারপরে ওই পাশে ড্রয়িং করা শেষ হলে আমরা ওদিকটাতে যাব। দেন সামনে হচ্ছে মানে অনেক রকম দোকান আছে, মাখার থেকে শুরু করে ভেলপুরি, ফুচকা তো না, ভেলপুরি। তো ভেলপুরিটা খেতে ভালোই, খারাপ না। তো আমরা আবার ভেলপুরি খাবো ওই দিন। তো সেটা মনে হয় আর ভিডিও করা হয়নি, কারণ ফোন তো ব্যাগের মধ্যে রেখেছিলাম, এই জন্য। তো খেয়ে দেন বাসায় যাই। তো ভালো ছিল, শুক্রবার দিন এরকম বাচ্চাকে নিয়ে একটু ঘুরে ওর মতো নিজের মতো সময় কাটলো। দেন আমরা একটু কিছু খেয়ে বাসায় চলে আসলাম। মানে দূরে কোথাও আর যাওয়া হয়নি, কাছে। তো কলেজে আসলেও এমনিতে ভালো লাগে, আগে তো খুবই পছন্দ ছিল। তো এখানে আবার সে হাতে নিয়ে একটা অলরেডি হাতের ছাপ দিয়েছে, আর এই হাতের ছাপগুলোই আমাদের রুমের মধ্যে থাকে। ও তো তার আগে, খাওয়ার আগে আমরা আবার আইসক্রিম খাওয়ার জন্য চলে আসছি কামার গাড়ি। তো আমাকে হচ্ছে যে শিবয়ের ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে দিয়েছে, ওটা ঢাকাতে খেয়েছিল। তো আমি তখন ছিলাম না, তাই বলছে যে এটা খাও। তো খেলাম, তো ভালোই ছিল, মানে খুব যে মজা তা না, তার থেকে ওই ললি আইসক্রিম বেশি মজা। তো মোটামুটি লেগেছে। এমনি এমনি দাম, অত স্বাদ না, মানে দাম হিসাবে স্বাদ, দাম ভাবলে খেতে মন চাচ্ছে না। তো দেন হচ্ছে আমরা যে ভেলপুরি খেলাম। দেন এইখানে যে মাখা খাওয়ার জন্য আসলাম, কিন্তু মানে সেই ভিড়। তো
তো যাই হোক, এখানে অনেক কিছু মানে পাওয়া যায়, বললাম যে এই পাশে রাস্তার এই পাশে। আর এই পাশে হচ্ছে আমি যখন রাতেরবেলা রান্না করি, তো আগামীকাল তো স্কুলের জন্য রান্না করে একটু রাখতে হয়। তো আফরাজ আবার আমার কাছে এসেছে, মাম্মা কী রান্না করছো, আমি তোমাকে হেল্প করি। এটা ছিল রাতের খাবার জন্য, তো সে আবার সেগুলো হেল্প করছে। সে ডিম ভাজবে, রান্না করবে, আমি যে ডাল রান্না করছি সেগুলো একটু নাড়বে, তার ভাল লাগছে আর কি। সে আমাকে হেল্প করছিল। তারপরে মাঝে মাঝে তো ডিম ছিলে দেয়, আলু ছিলে দেয়, এরপরে ডিমের মধ্যে লবণ দেয়, ডিম ভাজি করতে চাই এরকম। তো মানে আসলে আমার আরও কাজ দ্বিগুণ হয়ে যায়, কাজ বেশি বাড়ায়। তারপরেও মানে একটু চেষ্টা করি, ঠিক আছে একটু হেল্প করুক, মানে সে খুশি হয়ে যায়। আমি রান্না শিখে গেছি, মাম্মা তোমাকে হেল্প করবো, আমি আজকে থেকে হেল্প করবো, এরকম একটা অবস্থা। তো দেন পরের দিন ওই দিন আমরা মুভমেন্ট গিয়েছিলাম। এটা কী বার ছিল, শনিবার ছিল মেবি। তো মানে খুব বেশি ব্লগ করা হয়নি। তো এখানে একটু ছবি টবি তুলে ঘুরে বেড়ে আমরা বাসায় গিয়েছিলাম। তো এই যে একটা হেলিকপ্টার রাইড ছিল, এই জন্য হেলিকপ্টারটা চলছিল, আর এত বাতাস। তো গরমের মধ্যে একটু হেলিকপ্টারের বাতাস খেলে ভালোই লাগে মুম্বাই আসলে। তো আফরোজ খুশি হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে খেললো প্লে জোনে, আর ও যখন খেললো তো আমি এখানে ছবি টবি তুললাম, মানে কারো টাইম নষ্ট না হলো। তো ওই দিন হচ্ছে আমার বোন আসছিল, ছোটো বোন। দেন এটা ছিল আবার সোমবার দিন, এই দিন বন্ধ ছিল। তো আপুকে আসতে বলছিলাম, রবিবার দিনে বিকেলে আবার আপুরা এসেছিলো, মুনতাসির, মালিহা। তো সবাই মিলে খেলছে। মুনতাসির তো সারাক্ষণই ফুটবল খেলা, আফরাজ ফুটবল খেলতে চায় না। ওর খামি হচ্ছে ফুটবলটা আফরাজের জন্য নিয়ে আসছে, আফরাজ গিফট পেয়ে খুব খুশি। কিন্তু মানে খুব কম খেলতে চায় না। আর এই যে এই ঘরগুলোতে কাপড় দিয়ে সব খেলনা সুপার সব কিছু ঢাকা, কারণ অনেক ধুলা পড়ে বাসাতে। আমরা মানুষজন কেউ এই ঘরে পাই দেয় না এরকম, আমি জাস্ট একটু ঝাড়ু দিয়ে ক্লিন করি, এই পর্যন্তই। আশা হয় না খুব বেশি, এই জন্য ধুলা পড়ে। তো এই যে এরকম করে ঢেকে রেখে দিই। রাতের বেলা আমরা যখন ঘুমাবো, অনেকক্ষণই হয়েছে, একদম 12টার পরে আফরাজের দাঁত তুলে দিল ওর পাপা। অনেক নড়ছিল, আমি কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো টান দিয়ে তুলে দিল, সে খুব খুশি। তো আয়না দেখে এখন বলছে কি লজ্জা পাচ্ছে, ভাল লাগছে না দাঁত দেখা পড়ে, কিন্তু কিউট লাগছে, মাশাল্লাহ ভাল লাগে। ছোট্ট বাচ্চাদের এরকম হয় এক একটা স্টেজে। তো আফরাজের এটা 4 নাম্বার দাঁত, এর আগে যে 3টা পড়েছে, 2টা উঠেছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা এখনও ওঠেনি নিচে, আর উপরের একটা পড়ে গেল, এই তো অবস্থা। পাশেরটা হালকা আবার নড়ছে, মানে একসাথে সব। তো এই যে মালিয়া আবার আফরাজকে দেখার জন্য ওখানে আসবে। তো পরের দিন আবার আপুরা চলে যাবে। মালিয়া হচ্ছে এখানে শাইনি ক্যাডেটে কোচিং করছে, ওর অনেক পড়া চাপ, প্রতিদিনই বগুড়া আসতে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে আসুক একটু, আফরাজ খেলতে যাচ্ছে, আমি যেতে পারছি না, তো আসলে ভালো লাগবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে, আর বাচ্চারা তো খুবই এনজয় করেছে। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।